আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম মাই চ্যানেল রিনিস কুইজিন। তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের বাজারের লিস্ট থেকে সাশ্রয় হবে এমন একটা রেসিপি এবং খুবই সুস্বাদু। এটা একবার যদি আপনি বানিয়ে খান তাহলে আমার মনে হয় না আপনাকে আর কখনো বাজার থেকে মেয়োনিজ কিনতে হবে। এটা একটা মেয়োনিজ, বার্গার সস অথবা শর্মা সস যেটাই বলেন। তো আমি এখানে হাফ চা চামচ সাদা সরিষা গুঁড়ো করে নিচ্ছি। এরপরে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম, ছোট যেটাতে আমরা গুঁড়া মশলা করি ওই জারটা নেবেন। এখানে আমি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিব যে গুঁড়া করে নিয়েছিলাম সাদা সরিষা সেটার হাফ চা চামচ। আমি সব কিছু ডিটেলসে বলছি। এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স আমি গরম পানি দিয়ে 4-5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে ভিডিও কাটিনি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে হাফ কাপ দুধ পানি দিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি আমি একদম ঘন করে। আপনাদের মেয়োনিজটা করার সময় যদি একটু বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে দুধ একটু বাড়াই দিবেন। এখানে 1.5 চা চামচ চিনি দিয়েছি আমি, মানে সব কিছু একসাথে দিয়ে দিতে হবে, শুধু তেলটা আমরা পরে একটু একটু করে দিব। এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লবণ দেওয়ার পরে আমি এখানে 4টা রসুনের কোয়া মাঝারি সাইজের ছিল এগুলা। তো এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। যখন আপনারা এটা বানাতে যাবেন যদি দেখেন আপনার মেয়োনিজটা অনেক বেশি ঘন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি আরও 2-3 টেবিল চামচ 1 টেবিল চামচ করে আপনি দুধ অ্যাড করে নিতে পারেন। তো আমার এটা একদম পারফেক্ট ছিল। তো আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। এখন যে আমি 1 কাপ তেল নিয়েছি এখান থেকে একটু একটু করে তেল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পরে এটা অলরেডি ঘন হয়ে আসছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করলেই আপনার এই মেয়োনিজটা বা শর্মা সস বা বার্গার সস যেটাই বলেন রেডি হয়ে যাবে। তো এই ধরনের সুস্বাদু সব রেসিপি এবং দেশি বিদেশি রান্না শিখতে চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমার চ্যানেল রিনিস কুইজিন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং আশা করি একদম আমার যে রেসিপিগুলো আপনারা দেখবেন আমি ডিটেলসে বলবো এবং সিক্রেট সহ বলবো, যাতে করে